ট্রেনের কামরায় গান করা সেই ভাইরাল হওয়া মেয়েটি আজ স্টুডিওতে গানের রেকর্ডিংয়ে। স্বপ্ন ছোঁয়ার এই পথ যেন মেয়েটির কাছে রূপকথার চেয়েও আরো বেশি কিছু। আমি এতদিন ধরে কেশব দাকে আমি মোবাইলে দেখেছিলাম গান করতে, তো পুরোটাই যেন তার কাছে স্বপ্ন মনে হচ্ছিল। নিজের কথা বলতে গিয়ে গলা ধরে এলো, আনন্দে তখন চোখের কোণে জল। তুমি বলো আমি বলে বোঝাতে পারছি না, আনন্দের কান্না তোমার চোখে জল। আজ মেয়ের উত্থানের সাক্ষী থাকতে পেরে তার বাবাও হয়ে পড়লেন আবেগপ্রবণ। এটা ওর পক্ষে যে কত আনন্দ ওর চোখের জল সেটা আপনাদের বুঝিয়ে দিচ্ছে। উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম থেকে আসা ট্রেনের কামরায় গান গেয়ে ভাইরাল হওয়া মেয়ে জ্যোতি আজ স্বপ্নপূরণের দোরগোড়ায়। তার এই উত্থান যেন রূপকথার চেয়েও বেশি কিছু। একসময় ট্রেনের যাত্রীদের মনোরঞ্জনই ছিল তার একমাত্র কাজ। আজ সে এক জনপ্রিয় সঙ্গীত শিল্পীর ডাকে সাড়া দিয়ে রেকর্ডিং স্টুডিওতে গান গাইতে এসেছে। এই পুরো যাত্রাপথটা ছিল তার কাছে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। ট্রেনের কামরা থেকে রেকর্ডিং স্টুডিও, এ যেন এক স্বপ্নের যাত্রা। আসলে জ্যোতির জীবনের মোড় ঘুরিয়ে তা একটি ভিডিও। ট্রেনের মধ্যে তার গাওয়া গানের দৃশ্য কোনো এক শুভাকাঙ্ক্ষীর ক্যামেরায় বন্দী হয়ে পৌঁছে যায় সঙ্গীত শিল্পী কেশবদের কাছে। কেশব যার চোখে প্রকৃত প্রতিভার কদর, জ্যোতির গানে মুগ্ধ হন। তিনি উপলব্ধি করেন এই মেয়েটির স্থান ট্রেনের কামরায় নয়, বরং অনেক বড় মঞ্চে। সঙ্গে সঙ্গে তিনি জ্যোতির ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেন, আর তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা জ্যোতির সুরে মুগ্ধ হয়ে যান, আর তাকে নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। কেশবের আন্তরিক ডাকে সাড়া দিয়ে জ্যোতি তার বাবার সঙ্গে নিয়ে উত্তরবঙ্গ থেকে প্রায় 10 ঘন্টা জার্নি করে হাজির হয় হাবড়ার কেশবদের বাড়িতে। এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় জ্যোতির মনে হয়তো বারবার উকি দিচ্ছিল এক অজানা উত্তেজনা আর এক বুক ভরা স্বপ্ন। এতদিন যার সঙ্গে শুধু মোবাইলের পর্দায় পরিচয় ছিল, তাকে সশরীরে দেখে জ্যোতি আবেগপ্রবণ হয়ে পড়ে। ট্রেনের কামরার সাধারণ পরিবেশ থেকে অত্যাধুনিক রেকর্ডিং স্টুডিওতে এসে গান রেকর্ড করা, সবটাই তার কাছে এক স্বপ্ন মনে হচ্ছিল। তার চোখে ছিল আনন্দের অশ্রুধারা, গলা বুঝে আসছিল আবেগে। ট্রেনের থেকে একদম মিউজিক স্টুডিওতে কেশবদের হাত ধরে কেমন লাগলো? খুব আনন্দ হচ্ছে, আমি বলে বোঝাতে পারছি না যে কিরকম ফিল হচ্ছে আমার। কতদিন ধরে তুমি গান করো? 2 বছর হলো। 2 বছর? 2 বছর কি ট্রেনে করো না ট্রেনে করেছি? বাবা। জ্যোতির বাবাও মেয়ের এমন সাফল্যে আপ্লুত। তিনি জানান এই সুযোগ জ্যোতির প্রতিভার সঠিক বিকাশের পথ খুলে দেবে। এতদিন ধরে যে ব্যক্তিকে মোবাইলে দেখা, যাকে আদর্শ মেনে গান করা, যার গানের পিছু ধাওয়া করে চলা, তার ডাক পেয়ে তার সামনে আসা, এটা ওর পক্ষে যে কত আনন্দ ওর চোখের জল সেটা আপনাদের বুঝিয়ে দিচ্ছে। কেশবদের চান জ্যোতির গান আরো বৃহৎ পরিসরে পরিচিতি লাভ করুক, যাতে তার স্বপ্ন সার্থক হয়। এই ঘটনায় শুধুমাত্র জ্যোতির একার নয়, বরং সমাজের প্রতিটি কোণে লুকিয়ে থাকা অসংখ্য প্রতিভাবান মানুষের জন্য এক অনুপ্রেরণা। বা ধরুন আমি ওকে দিয়ে একটা গান রেকর্ড করাচ্ছি, সেই গানটা রিলিজ হওয়ার পরে যদি আরো কিছু মানুষ, আমার থেকে আরো বেটার মানুষেরা ওকে ডাকে, ওর গলার টেক্সচারে মুগ্ধ হয়ে ওকে ডেকে গান গাওয়ান, তাহলে ওর জন্য একটা বড় সুযোগ হবে। এবং সেই সুযোগটা আমার মনে হয় ওর কেরিয়ার, ওর লাইফ এবং ওর পরিবারের গোটা জীবনের জন্য একটা সুন্দর ফিউচার তৈরি করে দেবে। জ্যোতির এই নতুন গানের আত্মপ্রকাশের দিকে এখন তাকিয়ে আছে সমগ্র সঙ্গীত মহল। ট্রেনের কামরা থেকে স্টুডিওতে গানের রেকর্ডিং, গানের মাধ্যমে কতটা প্রভাব ফেলতে পারবে উত্তরবঙ্গের এই মেয়েটি, সময় এর উত্তর দেবে।